বাংলাদেশে বর্তমানে আনুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে সরাসরি জাতীয় সংসদ নির্বাচন হয় না। বাংলাদেশে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি বা সরাসরি ভোটে একক বিজয়ী পদ্ধতিতে সংসদ সদস্য এমপি নির্বাচন করে। তবে সংবিধানের ৬৫(২) অনুচ্ছেদে পিআর এর উল্লেখ আছে এবং এটি নিয়ে আলোচনা ও বিতর্ক চলমান। বর্তমান প্রচলিত নির্বাচনী পদ্ধতি এফপিটিপি প্রক্রিয়া দেশকে ৩০০টি নির্বাচনী এলাকায় কনস্টিটুয়েন্সি ভাগ করা হয়। প্রতিটি এলাকা থেকে একজন প্রার্থী সরাসরি ভোটে নির্বাচিত হন। যে প্রার্থী সর্বোচ্চ ভোট পান তিনি বিজয়ী হন। শতকরা হারে একজন প্রার্থী কত ভোট পেয়েছেন সেটা বিবেচনা করা হয় না। এখন জেনে আসি আনুপাতিক প্রতিনিধিত্ব তথা পিআর কি। পিআর হলো এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে ভোটাররা ব্যক্তিকে নয় দলকে ভোট দেয়। দলগুলো জাতীয় পর্যায়ে প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী সংসদে আসন পায়। উদাহরণ, যদি কোন রাজনৈতিক দল 50% ভোট পায় তবে সংসদের মোট আসন ৩০০ থেকে 50% হারে ১৫০টি আসন পাবে। দলের প্রার্থীদের চূড়ান্ত তালিকা পার্টি লিস্ট নিজ নিজ কনস্টিটুয়েন্সি অনুযায়ী নির্বাচনের আগেই থেকে নির্বাচন অফিসে জমা দেয়। ভোটের পর তালিকা অনুযায়ী আসন বণ্টিত হয়। বাংলাদেশে পিআর এর ঐতিহাসিক প্রেক্ষাপট। বাংলাদেশের সংবিধানের ৬৫(২) অনুচ্ছেদ অনুযায়ী এফপিটিপি ও পিআর এর সমন্বয় করার সুযোগ রাখে, কিন্তু তা কখনো বাস্তবায়িত হয়নি। ১৯৭৩ সালের স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতিতে হয়। ২০০৮ সালের আগে তত্ত্বাবধায়ক সরকার তথা ফখরুদ্দীন আহমেদের সরকার পিআর পদ্ধতি চালুর প্রস্তাব করেছিল, কিন্তু প্রধান দলগুলো তথা আওয়ামী লীগ, বিএনপি তা প্রত্যাখ্যান করে। বাংলাদেশে পিআর চালু না হওয়ার কারণ: রাজনৈতিক আপত্তি। বড় দলগুলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতিতে সহজে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে, কিন্তু পিআর পদ্ধতিতে গেলে বড় রাজনৈতিক দলগুলো একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, কারণ এতে জোট সরকার গঠন হতে বাধ্য। এতে এই সরকার সর্বস্তরের জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। পৃথিবীর অনেক দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, যেমন সুইজারল্যান্ড, স্পেন ও বেলজিয়ামে। পিআর পদ্ধতির সম্ভাব্য সুবিধা: ১. ছোট দল ও নারীদের প্রতিনিধিত্ব বাড়বে সংসদে। ২. ভোটের অনুপাত সমান আসনের অনুপাত হবে। ৩. জাতীয় নীতিতে ফোকাস করা সহজতর হবে। ৪. দলীয় নেতৃত্বের ক্ষমতা দলের কেন্দ্রীয় তালিকায় চূড়ান্ত হবে। বিশেষ কোন কোন ক্ষেত্রে এখন পিআর এর ব্যবহার হয় বাংলাদেশে? সংরক্ষিত মোট নারী আসন ৫০টি, সংসদের ৩০০টি সরাসরি নির্বাচিত আসন ছাড়াও ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। এগুলো পরোক্ষ পিআর পদ্ধতিতে আসন বণ্টন করা হয়। রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত সরাসরি আসনের অনুপাত অনুযায়ী নারী আসন পাবে। উদাহরণ, যদি কোন রাজনৈতিক দল নির্বাচনে ১৫০টি আসন পায় তবে সে ৫০টির মধ্যে প্রাপ্য অংশ থেকে ২৫টি নারী আসন পাবে ওই দল। পিআর পদ্ধতি বাস্তবায়নে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মতির ও ঐক্যের অভাব রয়েছে এবং সংবিধান সংশোধনের জটিলতা রয়েছে। ২০২৪ সালে নির্বাচন কমিশন পিআর নিয়ে পুনর্বিবেচনার ইঙ্গিত দিলেও বাস্তবায়নের কোন উদ্যোগ নেই। রাষ্ট্রের মৌলিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হওয়ার পর নির্বাচনের পথে হাঁটবে অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কার ছাড়া যেন তেনভাবে নির্বাচন আয়োজন করলে ওই নির্বাচিত সরকার ৬ মাসের বেশি টিকবে না ও জনগণের অর্থের অপচয় হবে। জাতীয় প্রয়োজনে সকল রাজনৈতিক দলের ঐক্যের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা রাখছি। নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।